কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না। আর মুসা জিদ করে কইছে দেখবো। ছেলে খুব হুজ্জিতে হয়। একটা কাঁকড়া লিসের বাপ মাছ মারতে যায়, কাঁকড়া লিসে লিসে ছেড়ে যা ছোঁড়া ধরে কইছে আব্বা আমি লিব। লিসরে চিম ঠেলিবে, তা কইছে আব্বা আমি লিব। ওদের লিসরে চিম ঠেলিবে, তারপরে জিদ কইছে লিব। জন কইছে কইছে ধরতো ছেড়ে দে, যা যেমনি ধরতে গেছে খচম করে কামড়ে। তো ওরকমই মুসাকে আল্লাহ কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না। আর মুসা জিদ করে কইছে দেখবো। था मूसा का इसरार या रब्बे आरनी, उधर कह रहा था खुदा लन तरानी। এদিকে মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, দেখা দাও দেখবো। আল্লাহ ওদিকে কইছে তুমি হাকে দেখতে পারবে না। এবার জিদ যখন করে একটা ছেলে খুব হুজ্জিতে হয়। একটা কাঁকড়া লিসের বাপ মাছ মারতে যায়, কাঁকড়া লিসে লিসে ছেড়ে যা ছোঁড়া ধরে কইছে আব্বা আমি লিব। লিসরে চিম ঠেলিবে, তা কইছে আব্বা আমি লিব। ওদের লিসরে চিম ঠেলিবে, তারপরে জিদ কইছে লিব। জন কইছে কইছে ধরতো ছেড়ে দে, যা যেমনি ধরতে গেছে খচম করে কামড়ে। তো ওরকমই মুসাকে আল্লাহ কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না। আর মুসা জিদ করে কইছে দেখবো। আল্লাহকে বারবার মানা করছে লান্তারানি, তুই হাকে দেখতে পারবি না, তো চোখে ততনি রোশনি আলমে আল্লাহ দিনি, তো ক্ষমতা দিনি, দুনিয়ার চোখে এই ক্ষমতা নাই। জান্নাত দেখতে পাবি, জান্নাতে এসে বারবার জিদ করছে কইছে না দেখবো। কইছে তুই দেখবি, ঠিক আছে পাহাড়ের উপরে যা। গেছে যেমনি আল্লাহ একটা তাজাল্লি দিলেন, একটা ঝলক দিলেন। আর সে আজিম থেকে मूसा पहाड़ेर ऊपरे खफा खर्रास मूसा सायका, मूसा बेहुश होया गादम करे पड़े गेले। আর দেখতে চাইবে জিদ করে মানা করছে। তো मूसा আলাইহিস সালামের কিছু সওয়াল আজীব আজীব হয়তো আল্লাহর কাছে। আর একটা সওয়াল কি করছে জানেন, একদিন কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? তুমি তো আসমানে আছো, তো কোন দিকে কখন দেখছো? এবার আল্লাহ বলছেন মুসা রে তোর সওয়ালের জবাব আমি দিব, কিন্তু মুসা এই জবাব তোর কাছে আছে, কিছুটা লকড়ি জমা কর। লকড়ি জমা করা হলো। এবার আল্লাহ বলছেন একটু আগুন দে, আগুন ধরিয়ে দিয়েছে। যখন লকড়িটি দাও দাও করে জ্বলতে লেগেছে, আল্লাহ বলছেন মুসাকে রে মুসা একবার পশ্চিম দিকে দাঁড়া। পশ্চিম দিকে দাঁড়ালেন, আবার বলছেন পূর্ব দিকে দাঁড়া, পূর্ব দিকে দাঁড়ালেন, আবার বলছেন উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন, আবার বলছেন দক্ষিণে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। চারিদিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মুসাকে বলছেন মুসা আগুনের তাপটা কোন দিক থেকে পালিবাল। মুসা বলছে আল্লাহ আগুনের আঁচটা তো চারিদিকে এক সমান ছিল। আল্লাহ বলছেন এবার বুঝতে পেরেছিস? ওরে মুসা আমার তৈরি করা আগুন যদি এক জায়গাতে থেকে চারিদিকে তাও ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আসমান তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? আজীব আজীব সওয়াল করতে। হ্যাঁ, আরেকদিন কইছে আল্লাহ তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হায় তো ঘাকে নিন আসছে কি আসে না তো তুই শুনবি? আমি তো কহি দিয়েছি সেনা তুম ওয়ালা নাউমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়ালা, ঢাকা নিন তো দূরের কথা, ঢুলু ন আসে না। আল্লাহ কইছে তোমাকে নিন আসে না? আল্লাহ কইছে হাকে নিন কেনে আসে না তো বুঝবি, তা শুনবি আসছে কি আসে না। আমি কেনে নিন যাই না, একটা কাঁচের গিলাস লিয়ে, একটা কাঁচের গিলাসে পানি লিয়ে বস, আর যতক্ষণ না কহবো ততক্ষণ গিলাস থুবি না। গিলাস লিয়ে বসে আছে, আল্লাহ মুসার চোখে নিন দিয়ে দিয়েছে। আর যেমনি নিন এসছে বাস হাতখান ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙেছে। আল্লাহ মুসা গিলাস কই? পড়ে গেছে। তুল, যে ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো পড়ে গেল। কেনে পড়লো? না তো চোখে নিন চলে এসছিল। বলছে মুসা এবার বুঝতে পারলি, সামান্য এত বড় একটা গিলাসের হেফাজত করতে দিয়েছিলাম, একটু নিন আসার কারণে যদি একটা এত বড় গিলাসের হেফাজত করতে না পারিস, আমি আল্লাহ, আমার নাম হলো হাফিজ। আমি আল্লাহ
জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে দুনিয়ার কি হবে? গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার কি বাঁচবে? ওরে মুসা, তোরা হলি আমার প্যাসেঞ্জার, আমি আল্লাহ হলাম তোমাদের ড্রাইভার। এ ধীরে ধীরে পুরুয়া বয়ার মদিনা উড়াইলে চল, सुनाए हो पुरुआ बयार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर सब तैयार मदीना उड़ाएले चल। हमरा गरीबिया पर अल्लाह करम करदा, हम चाहतानी मदीना दिखैदा। तड़पत मनवा हमार, ए तड़पत मनवा हमार मदीना उड़ाएले चल, तड़पत मनवा हमार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल। पासपोर्ट न वीजा बाटे, नहीं जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल, सुनाए हो पुरुआ बयार मदीना उड़ाएले चल। শ্রদ্ধেয় সুযোগ্য মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিন পিপাসু মুসলিম ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলেমেয়েরা, সর্বাগ্রে কীর্তিগতা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর, যিনি সবারই স্রষ্টা, সবারই রুজিদাতা, যিনি মানুষের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা, নবিকুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো ইস্তেগফার আর উসকে ফওয়ায়েদ। ক্ষমা আর ক্ষমার উপকার, লাভ, তোবার লাভ। আমরা এই সভার ভিতরে, আচ্ছা পুরো চিলমারা গ্রামে যদি এলান করা যায়, দেখেন আমি আপনাদেরকে আপনাদের এখানে প্রথমবার আসছি, আপনাদের দোয়ায় আপনাদের এলাকারই আমি মৌলভী সাহেব, আমি খুব ছোট্ট আলিম, আমার কোনো জ্ঞান নাই, অভিজ্ঞতা নেই, হাদিস কোরআনের আমার কাছে কোনো কিছুই নেই, অল্প যা কিছু পারি আপনারা শোনাই, কিন্তু আপনাদের দোয়া আমার সাথে আছে। মানুষ আমাকে বড় মনে করে ডাকে, আপনার দোয়ার কারণে আমি অনেক দূর দূর পর্যন্ত যাই, একবারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া,
কি বলে আরো 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে লিয়ে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হ্যাঁ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আসাম থেকে নিয়ে আলহামদুলিল্লাহ ঝাড়খণ্ড, সাহেবগঞ্জ, পাকুড়, এদিকে নেপাল, সুনসারি, ঝাঁপা, আর বিহারে তো নিজের এলাকা। তো প্রায় জায়গাতে আপনার দুয়াতে আমি যাই, আর 10-15 বছর থেকে এরকম চলতে আছে। কিন্তু এটাই একটা এমন গ্রাম যে এত কাছের হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমি কিন্তু আসিনি ভাই, আমি আসিনি। আজ প্রথমবার আল্লাহ আপনাদের এখানে সুযোগ করেছে। আপনারা জালসা করেন না করেন এটা আমি জানি না, কিন্তু এই গ্রামে আমার প্রথমবার। যা হোক, এসি 10টা কথা ব্রেন লাগিয়ে শুনিয়েন, জীবনে যাতে লাভ হয়। বেঁচে থাকি ফের হয়তো কোনোদিন দেখা পাবো, না হলে 2টা কথা যদি এই 10টা লোকের ভিতরে আমল করে নেন তা আপনারও লাভ, জালসা করনেওয়ালারও লাভ, আমারও লাভ। তো ভাইজান, গোটাই এই গ্রামের ভিতরে যদি এলান করি যে একটা লোক এরকম কি পাওয়া যাবে যে বলবে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি, পাওয়া যাবে? যাবে? যাবে না। আচ্ছা, গোটাই কাটিহারে যদি এলান করি পাওয়া যাবে? যাবে? যাবে না। আচ্ছা, পুরা বিহারে এলান করি পাওয়া যাবে? যাবে না। পুরা ইন্ডিয়াতে এলান করি পাওয়া যাবে? যাবে না। কেন? নবীজি বলে গেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত সন্তান সব হলো গুনাহগার। আদমের যত সন্তান সব হলো গুনাহগার। সবারই কাছে গুনাহ হবেই। আলিমের কাছে হবে, হাজি সাহেবের কাছে হবে, মাস্টার সাহেবের কাছে হবে, মুফতি সাহেবের কাছে হবে, জাহিলের কাছে হবে। জাহাজে মুলি সাহেব তোমরা মুলবি হেগলে করবে জি। আরে মুলবিটাও যে আদমের বেটা যে, হ্যাঁ, মুলবি রে। একটা ওস্তাজি যদি ভুল করে দেয়, একটা যদি ওস্তাজি ভুল করে দেয় তো কইবে আবে ওস্তাজি মুলবি রে এরকমই হইবে। ওস্তাজি ভুল করে তো মুলবিকে টানবে কেন? এটা তাহসিনে কালাম ব্যবহার, তা কালামটাকে চিকন করার লেগে। ওস্তাজি করে তো মুলবিকে টানবে, ওস্তাজি মুলবির এরকম হয়। হ্যাঁ, তো আলিমেরকে বদনাম কেনে বেশি যে ওরা দিনের হলো রক্ষক, ওরা দিন জানে। আর জানা মানুষ যদি ভুল করে তো একটু ওকে বেশি মানুষ কইবে। আমি তো যাই না করিনি, এটা যাই না আর অজানাতে ফরক আছে। হ্যাঁ, জানার অজানাতে ফরক আছে। যাই না করার না জেনে করে। একটা লোক আগুন জীবনে ইয়ার কয়লার আগুন দেখেনি, লাল টুকটুক করছে, তো ও জানে যে ধরতে গেলে পুড়ি যাবে, তো ধরলে না। আর একজনে জানে না, টুকটুকে দেখে সুন্দর লেগেছে ধরলেছে, হাতখান পুড়ে গেল। তো আর জানার আর না জানা। এবার লোকটা জানা পর সুন্দর দেখে কইছে যে সুন্দর লাগছে, হ্যাঁ মুতিলে দেখবো। এটা ওর ভুল না? কেন যে ও বেশি ভুল করলে, ও জানে তারপরে করলে তো এটা ওরই গাজরামিতে হলো। এই জন্য আদমের একটা আলিমও ভুল করবে, একটা মৌলবীও ভুল করবে, একটা হাজিও ভুল করবে, একটা গাজীও ভুল করবে, একটা মাস্টারও ভুল করবে, বাপও ভুল করবে, বেটাও ভুল করবে, শাশুড়িও ভুল করবে, বহুও ভুল করবে, বেটিও ভুল করবে, পুতিনও ভুল করবে, পতও ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত সন্তান সবাই গুনাহগার, সবার কাছে গুনাহ হবে। কিন্তু কে ভালো? নবীজি বললেন ওয়া খায়রাল খাতাইনা তাওয়াবুন, কিন্তু তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহর কাছে ভালো কে, প্রিয় কে? যে গুনাহ করার পরে নিজের ভুলটাকে বুঝতে পারে, আর বোঝার পরে বাপের 4টা বেটা ভুল করেছে, 4টা বেটার মধ্যে 3টাতে ভুল করেছে, 2টা মাপলিতে এলো না, একটা নিজের ভুল বুঝাইছে, কইছে আব্বাজি তোমাকে এরকম করে কথা কওয়াটা ঠিক হয়নি, মা পা ধরলেছে। তো বাপ খুশি হয়ে যাক, নিজের ভুলটা তো বুঝতে পেরেছিস, খুশি হবে কি হবে না। আর 2টা এলো না, টেঁড়া থেকে গেল। তো বাপও কইছে ভুল করলি ওপর থেকে নিজে একটু বুঝতে পারলি না, তোর মতন গাধা কেউ নেই, আমি কি বাপ মাফ করতুম না? হ্যাঁ, তো ওরকমই আল্লাহ। শুনে যান খালি কিরকম আল্লাহর মোহাব্বত আছে। সময় লাগবে, বক্তব্য শুনতে গেলে সময় লাগবে। তো আল্লাহ মানুষকে কতখানি ভালোবাসে সব শোনাবো আপনাকে। তো ভাইজান, কেউ এই সমাজের ভিতরে লয়, পুরা পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যার কাছে ভুল হবে না। কিন্তু আল্লাহ রসুল কি বললেন? সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? যে গুনাহ করার পরে নিজের ভুলটাকে বুঝে তওবা করে।
তওবা করে আল্লাহর কাছে ছোট হয়। আজ আমরা ছোট হইতে চাই না। হ্যাঁ, আল্লাহ কি বললেন? তোবার দরওয়াজা খোলা আছে, বান্দা তোমার কাছে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাল্লাহ গফুরুর রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ হলো দয়াবান, আল্লাহ হলো ক্ষমাবান, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। আল্লাহ নিজে বলছেন যে ভুল হয়ে গেছে, তার কাছে ক্ষমা চাই, আমি মাফ করে দেবো। কেন? এবার আপনাকে বোঝাচ্ছি, বান্দা ভুল করলে আল্লাহ ভুল করেনি। একটা বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, কোন একটা লোক দারু খাচ্ছিল, ওকে কত কে বুঝাইছে, আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর খাচ্ছি, ওকে কেউই বুঝাইতে পারে না। এই জিনিসে যে কি মজা আছে তো আল্লাহ ভালো জানে। আষাঢ় মাসের সময়তে আমি জালসা করে সান্দাচ্ছি যদি বাড়ি, তার গ্রামের উত্তর মাথাতে মসজিদের গোড়াতে দেখছি যে পড়ে আছে একটা কাদাতে নিন পড়ছে, কাদাতে। বলছি আল্লাহ, ই কোন জিনিসে মজা আছে যে মশাতে ফুঁড়ছে তাও জানতে পারে না, আর হারা জালসা করে নিন আসে না, না এক ঢোক করে হামু খাবো। এই জিনিসে কি মজা আছে যে কাদা তো নিন চলে আসছে। ওকে যদি বুঝাইতে চাই যে হ্যাঁ হে ভাই, তুই যে রাতে নিয়ে পড়ে থাকলি, মশাতে খাইলে, কাদাতে পড়ে থাকলি, তোর বেটি বিয়ে শাদী আছে, লোকে তোকে যে দেখবে, যে লোকটাই দেখবে তোর সাথে কেউ সম্বন্ধ করবে, আর এনি করে উড়িয়ে দিবি, তো বেটি গেলার বিয়ে কি দেবে, কি জবাব দিবে? আমি কাজে তো নিজের বাপের খাচ্ছি, তোর কাজে। ও নিজের বাপের খাইছে, তার লোকে কেউ কিছু কইতে পারি না। হ্যাঁ, ও নিজের বাপের খাইছে, কি বলা যাবে? হ্যাঁ, তো ভাইজান বলছিলাম কি, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ কত খুশি হয় জানেন? শুনেন, এদিকে আমি উদাহরণ গুলো কেনে দিচ্ছি যাতে বেরেনে কথাটা ভালো হয়, আপনার বইসা যায় তার লেগে। আপনার একটা বেটা, শুনেন এদিকে দেখেন আমার দিকে, আপনার একটা বেটা বিগড়ে গেছে, দারু খাইছে, চুরি করছে, ও এসে শিকায়ত করছে তোর বেটা এরকম, ও এসে বলছে তোর বেটা এরকম। আচ্ছা, 5 জনাই যদি এসে আপনাকে বলে বেটা মানুষ করছিস না, কি করছিস সেগুলো, রাগে তো মনটা দুঃখ হবে না? হবে না? হবে না? হাই, তোকে কি পয়দা করছ রে, তোর লেগে আজ লোকের কাছে ছোট হইতে হয়েছে। হ্যাঁ, বড় আশা করে করছ যে একদিন মাথা উঁচা করবি, হ্যাঁ নাম রোশন করবি, আর তোর লেগে সব জায়গাতে যে মাথা নিচে করছি, তো মনে দুঃখ হবে কি হবে না? হবে। তো আল্লাহ মানুষকে পয়দা করলেন কিসের জন্য? তো আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করলাম কিসের জন্য? আমার ইবাদতের জন্য। কিন্তু ইবাদত করলো না, উল্টা আল্লাহ যেগুলো বললো তার উল্টা চলে গেল। আল্লাহ বলছেন তো লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাইস না, ই মাগি বাজারিতে চলে গেল। আল্লাহ বলছে লা তাকুলুর রিবা, সুদ খাস না, এই সুদের বাজার গরম করতে চলে গেল। আল্লাহ বলছেন যেটা তার উল্টাই চলে গেল। আল্লাহর মনে তখন দুঃখ হয়, আল্লাহর মনে তখন কষ্ট হয় যে হায়রে তোকে পয়দা করেছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু আমাকে ছেড়ে তুই আর অন্য ইবাদত লোক নিজের মনের মতো চলিস। হঠাৎ করে একদিন আপনার ওই বেটা সব ছেড়ে দিয়েছে, দারু খাওয়া ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে তওবা একবারে কইছে আব্বা যা করেছি আজ জন্য সাপ আর গলত কামে যাব না, আজ জন্য তোমার সাথে ওয়াদা করলুনু, আজ জন্য আর কোনো খারাপ কামে যাব না। বাপ কত খুশি হবে, আর ঠিকই আর গেল না, ঠিকই আর গেল না। তখন বাপ ওকে খুশি হইয়া দুয়া দিবে, গাড়ি কিনে দিবেন, খুশি হবে। তা আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ যখন গুনাহ থেকে ঘুরে আসে, গুনাহ ছেড়ে দেয়, তার উপরে আল্লাহ কত খুশি হয়। একটা উদাহরণ দিলেন আল্লাহ রসুল,
একটা উদাহরণটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, প্রাচীন কালে আগের যুগে বাস ছিল না, টেম্পু ছিল না, টাটা সুমো ছিল না, এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, মানুষের যানবাহন ছিল, যাতায়াতের সাধন ছিল কি না তো ঘোড়া আর উট, গাধা আর খচ্চর। এগুলাই হলো তনকার স্করপিও, আর এগুলাই হলো তনকার মালগাড়ি, আর যা কইবেন এগুলাই। তো মানুষ কি করতো? ঘোড়াতে চড়িয়ে চড়িয়ে সফর করাইতো। আর এরকম বাজার, রোড আর রাস্তায় পানির ব্যবস্থা আর দোকান আর হোটেল কিছু তো ছিল না। 500 কিলোমিটার 700 কিলোমিটার যখন সফর করতে যান, ট্রেনে খাবার পান, ট্রেনে পানি পান, সব ব্যবস্থা পান। কিন্তু ওই যুগে যখন মানুষ সফর করত 700 কিলোমিটার ঘোড়ায় চড়ে যাবে, 700 কিলোমিটার উঠে চড়ে যাবে, 4 দিন লাগবে, 8 দিন লাগবে, 15 দিন লাগবে। 15 দিনের সমান খানা পানি বেঁধে যেত। একটা লোকের উদাহরণ দিলেন। একটা লোক যেতে শুরু করেছে বাড়ি থেকে, যেতে 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 মাঝ স্থানে গেছে। একবারে মাঝামাঝি 350 কিলোমিটার এমন, আর 350 কিলোমিটার ওর মাঝখানে চলে গেছে। 700 কিলোমিটার মাঝামাঝি। এমনি সমাতে যায়, লোকটা একটু আরাম করবে, গাছের তলে বসছে, তো নিন চলে এসছে। নিন গেছে, ঘোড়াটা বাঁধা ছিল, আর পিঠের উপরে সব যাদের তোষা মানে পানি খানা যা ছিল সবার পিঠে ছিল। হঠাৎ করে যদি চোখ খুলছে তো ঘোড়াও নাই, সামানও নাই, সব গায়েব। আচ্ছা, আপনার সাথে যদি এরকম হয়ে যায়, 350 কিলোমিটার না খেয়ে একটা মানুষ হাঁটতেও পারবে না, পানি ছাড়া চলতেও পারবে না। লোকটা এবার মরণ ছাড়া আগা দিকে আর কিছুই দেখতে পাই না। লোকটা কাঁদতে 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 আবার গাছের তলায় বেহুশ হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে। যেমনি চোখ খুলছে দেখছে যেইভাবে ঘোড়াটা বাঁধা ছিল, আবার ঘোড়াটা ওই রকম এসে সিথানায় হাজির হয়ে গেছে। লোকটা কিরকম খুশি হবে? কিরকম খুশি হবে? এর খুশির কোনো ওর থাকবে? ওর থাকবে না। আল্লাহর রাসূল বলছেন যে কোন মানুষ যখন গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ করা ছেড়ে দেয়, ওই লোকটা নিজের ঘোড়া সামান ফিরিয়া পাওয়ার পরে যখন তখনই খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার চাইতে বেশি খুশি হন। ওই লোকটার থেকে বেশি আল্লাহ খুশি হয় বান্দার উপরে যখন গুনাহ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। তো এবার আমাদের গুনাহ হয়ে গেছে। সবাই আমরা জীবনে কিছু না কিছু গুনাহ করেছি। কেউ ছোট করেছি, কেউ বড় করেছি, কেউ জেনে করেছি, অজানে করেছি। আমরা শরমে এখনো পর্যন্ত তওবা করতে পারলাম না। তওবা মুসা আলাইহিস সালাম করেছেন, তওবা আদম আলাইহিস সালাম আপনার বাপ আমার বাপ করেছে। আচ্ছা, বাপ বড় না বেটা বড়? বাপ বড়। তা আমার বাপ আপনার বাপ আদম তওবা করতে পেরেছে, তা আপনি আর আমি পারবো না? মানে আপনার আদম কি ভুল করেছিল, মুসা কি ভুল করেছিল, ইউনুস কি ভুল করেছিল, একটু একটু করে খালি ছোট ছোট করে দেখাচ্ছে, না তো লম্বা হয়ে যাবে। আদমের জোড়া তৈরি করলেন আল্লাহ জান্নাতে হাওয়াকে, আপনারা জানেন। দিয়ে আল্লাহ কি বললেন? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাওয়ার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আল্লাহ বললেন তোমরা স্বামী স্ত্রী জান্নাতে যাও, যেখানে খুশি ঘুরো, খাও, আনন্দ করো। কিন্তু একটা গাছকে আল্লাহ চিনিয়ে দেখিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা, এই গাছটার কাছে তোমরা যাইও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর ফরমানকে ভুলে গেল, আর আদম আর হাওয়া ওই গাছের ফল খেয়ে নিল। আর যেমনই খাইয়া লেওয়া, পরন থেকে কাপড় গলা উড়ে গেল, জান্নাতি পোশাক গলা উড়ে গেল, আর পায়খানা শুরু হয়ে গেল। জান্নাতি লোকের ভাই একটা কথা মনে রাখিয়েন, জান্নাতে শুইবার ঘর হবে, বসবার ঘর হবে, অট্টালিকা বাড়ি হবে, সব হবে, কিন্তু পায়খানা হবে না ভাই। জান্নাত আল্লাহ পায়খানা বানায়নি।
কইবেন যে মুলি সাহেব তাহলে আমরা যাবো কোনটা? আরে ভাই, জান্নাতি লোকের পেশাব পায়খানাই হবে না। আল্লাহ রাসূল কি বললেন? ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা। কালু ফামা বালু তামে কালা জুসাউন ওয়া রাসুন কারাসিল মিস্ক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। জান্নাতি লোকেরা খাবে, জান্নাতি লোকেরা পান করবে, কিন্তু জান্নাতি লোকের পেশাব হবে না, জান্নাতি লোকের পায়খানা হবে না। তাইলে বলবেন মৌলভী সাহেব 3 দিন যদি পায়খানা না হয়েছে পেট ফুলিচ্ছে, গ্যাস হচ্ছে। 3 দিন যদি পেশাব পায়খানা না হয়, গ্যাস হচ্ছে, দিয়ে তো পেট ফুলিচ্ছে মৌলভী সাহেব, তাইলে কি হবে? হজম কেন করে হবে? নবীজি বলছেন জোসাউন ওয়ারাসহুন কারাস হিলমিস, শুধু একটা ঢেকুর উঠবে। আচ্ছা, 3 দিন যদি না খেয়ে পায়খানা না করা হয়, পেট যদি ঢেকো ছাড়ে তো কি কইবে? ওরে বাপরে, কি খেয়েছিলি বে? হ্যাঁ, কিন্তু জান্নাতি লোকের পেট থেকে যে বের হবে, নবীজি বলছেন কারাস হিল মিস্ক, মিস্কে আম্বারের সেন্ট বের হবে। তো ওই জান্নাতে আপনার বাড়িতে টাইলস লাগা আছে, তো কইছে জুতা বাহিরে খুলে আই। আর আল্লাহর জান্নাত হলো সোনা আর চাঁদির, লম্বা হয়ে যাবে। নবীজি বলছেন জান্নাতানি মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। আল্লাহ দুটা জান্নাত দিবে, খালি চাঁদি দিয়ে বানা থাকবে। ওয়া জান্নাতানি মিন জাহাবিন, দুটা জান্নাত হবে খালি সোনা দিয়ে বানা থাকবে। কয়টা হলো তাইলে? 4টে। আর একটা জান্নাত আল্লাহ দিবে, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতের ভিতরে একটা কোয়ার্টার দিবে আল্লাহ, একটা বালাখানা দিবে, স্ত্রী লিয়ে থাকার লাগে একটা ঘর দিবে, যেটা স্ত্রী লিয়ে থাকার আসল রুম দিবে। বাড়িটা কিসের হবে? লুলু মতি দিয়ে বানা হবে। তাইলে কয়টা হলো? দুটা সোনার বিল্ডিং, দুটা চাঁদের, আর একটা হলো মতির। তাহাজি ভাই, হীরা মতি সোনা চাঁদের উপরে চাপ পারলে হাঁটতে দিবে? দেয় না। তো পায়খানা করতে আল্লাহ ওই লেগে পায়খানার সিস্টেমই থানি যে হার সোনার উপরে পায়খানা করতে দেবো না। এবার আদম আর হাওয়া পায়খানা করতে শুরু করে দিলে, আল্লাহ কি করলেন? রাগ করে ফেলে দিলেন দুনিয়াতে। এবার ভুলটা বুঝতে পারলেন আদম আর হাওয়া নিজের, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের প্রতিপালক, আমরা নিজের উপরে নিজেই জুলুম করেছি। কেন? তুমি মানা করেছিলে, আমরা নিজে জুলুম করেছি। তুমি আমাদের ক্ষমা করো, যদি রহম না করো গো আল্লাহ, আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ তওবা কবুল করলেন। আর 200 বছর পরে আদম আর হাওয়ার এক জায়গায় দেখা করিয়ে দিলেন। তো আদম তওবা করেছে, মুসা তওবা করেছে। মুসা আলাইহিস সালাম কি ভুল করেছে? মুসার নবীর যদি কথা কিছু কিনা, মুসাকে কি বলা হয়? কালিমুল্লাহ নাকি? কেন কালিমুল্লাহ বলা হয়? যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কি কি কথা গেল কি 2-1টা শোনাবো? মুসা নবীর কথা শুনলে খুব মজা লাগে। হ্যাঁ, কিরকম? একদিন আল্লাহকে কইছে, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহকে কি কইছে? কোরআনে নাই? থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, উধর কহ রহা থা খুদা লন তরানি। এদিকে মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, দেখা দাও, দেখবো। আল্লাহ ওদিকে কইছে তুমি হাকে দেখতে পারবে না। এবার জিদ যখন করে, একটা ছেলে খুব হুদ জিতে হয়, একটা কাঁকড়া লিসের বাপ মাছ মারতে যায়, কাঁকড়া লিসে ছেড়ে যা ছোঁড়া ধরে কইছে আব্বা আমি লিব, লিসরে চিম ঠেলিবে। তা কইছে আব্বা আমি লিব, ওদের লিসরে চিম ঠেলিবে। তারপরে জিদ কইছে লিব, জন কইছে ধরতো, ছেড়ে দে, যেমনি ধরতে গেছে কাচম করে কামড়ে। তো ওরকমই মুসাকে আল্লাহ কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না। আর মুসা জিদ করে কইছে দেখবো। আল্লাহকে বারবার মানা করছে লান্তারানি, তুই হাকে দেখতে পারবি না, তোর চোখে ততনি রোশনি আলমে আল্লাহ দিনি, তোর ক্ষমতা দিনি, দুনিয়ার চোখে এই ক্ষমতা নাই।
জান্নাত দেখতে পাবি, জান্নাতে এসে বারবার জিদ করছে কি যেন দেখবো। কইছে তুই দেখবি, ঠিক আছে পাহাড়ের উপরে যা। গেছে, যেমনি আল্লাহ একটা তাজাল্লি দিলেন, একটা ঝলক দিলেন, আর সে আজিম থেকে মুসা পাহাড়ের উপরে খফাখর রাস মুসা সায়কা, মুসা বেহুশ হয়ে গাদাম করে পড়ে গেলেন। আর দেখতে চাবে জিদ করে মানা করছে। তো মুসা আলাইহিস সালামের কিছু সওয়াল আজীব আজীব হয়তো আল্লাহর কাছে। আর একটা সওয়াল কি করছে জানেন, একদিন কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? তুমি তো আসমানে আছো, তো কোন দিকে কখন দেখছো? এবার আল্লাহ বলছেন মুসা রে তোর সওয়ালের জবাব আমি দিব, কিন্তু মুসা এই জবাব তোর কাছে আছে, কিছুটা লকড়ি জমা কর। লকড়ি জমা করা হলো। এবার আল্লাহ বলছেন একটু আগুন দে, আগুন ধরিয়ে দিয়েছে। যখন লকড়িটি দাও দাও করে জ্বলতে লেগেছে, আল্লাহ বলছেন মুসাকে রে মুসা একবার পশ্চিম দিকে দাঁড়া। পশ্চিম দিকে দাঁড়ালেন, আবার বলছেন পূর্ব দিকে দাঁড়া, পূর্ব দিকে দাঁড়ালেন, আবার বলছেন উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন, আবার বলছেন দক্ষিণে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। চারিদিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মুসাকে বলছেন মুসা আগুনের তাপটা কোন দিক থেকে পালি বল। মুসা বলছে আল্লাহ আগুনের আঁচটা তো চারিদিকে এক সমান ছিল। আল্লাহ বলছেন এবার বুঝতে পেরেছিস? ওরে মুসা আমার তৈরি করা আগুন যদি এক জায়গাতে থেকে চারিদিকে তাও ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আসমান তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? আজীব আজীব সওয়াল করতে। হ্যাঁ, আরেকদিন কইছে আল্লাহ তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাই তো কাকে নিন আসছে কি আসে না তো তুই শুনবি? আমি তো কহি দিয়েছি সেনা তুম ওয়ালা নৌমুল্লাহু মাফিস সামাওয়াতি ওয়ালা, যাকে নিন তো দূরের কথা ঢুলুন আসে না। আল্লাহ কইছে তোমাকে নিন আসে না? আল্লাহ কইছে হ্যাঁ নিন কেনে আসে না তো বুঝবি, তা শুনবি আসছে কি আসে না। আমি কেনে নিন যাই না, একটা কাঁচের গিলাস লিয়ে, একটা কাঁচের গিলাসে পানি লিয়ে বস, আর যতক্ষণ না কহবো ততক্ষণ গিলাস থুবি না। গিলাস লিয়ে বসে আছে, আল্লাহ মুসার চোখে নিন দিয়ে দিয়েছে, আর যেমনি নিন এসছে বাস হাতখান ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙেছে। আল্লাহ মুসা গিলাস কই? পড়ে গেছে। তুল, যে ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো পড়ে গেল। কেনে পড়লো? না তো চোখে নিন চলে এসছিল। বলছে মুসা এবার বুঝতে পারলি, সামান্য এত বড় একটা গিলাসের হেফাজত করতে দিয়েছিলাম, একটু নিন আসার কারণে যদি একটা এত বড় গিলাসের হেফাজত করতে না পারিস, আমি আল্লাহ আমার নাম হলো হাফিজ। আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে দুনিয়ার কি হবে? গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার কি বাঁচবে? ওরে মুসা তোরা হলি আমার প্যাসেঞ্জার, আমি আল্লাহ হলাম তোমাদের ড্রাইভার। ওই মুসা আলাইহিস সালাম একদিন চলিচ্ছে রাস্তা দিয়ে, একটা কিবতি আর একটা বানি ইসরাইল, মানে একটা ফেরাউনের দলের লোক আর একটা মুসার দলের চ্যাংড়া, দুটা চ্যাংড়া তো লড়ালড়ি শুরু করে দিয়েছে। তো লড়িছে, তো মুসা আলাইহিস সালামের মন, আচ্ছা আপনি রোড দিয়ে যাইছেন আর আপনার কি গ্রামের আপনার এ চাচতো ভাইয়ের বেটা একটা আর খালাতো ভাইয়ের বেটা একটা, দুজনে মিলে যদি লড়ে তো রুখবেন না, ধরবেন না? এই ছুটেতে যেছেন ছুটে না, একে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে, ওকে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে। তোটাকে এই বোকারা ছাড় ছাড়, তুই এক থাপ্পড় দিব। ওকে ধরছেন তো উঠেছে, যদি না মানে লাস্টে কি করবেন? নিজের মনে করে দুজনাকে দু থাপ্পড় দিবেন কি দিবেন না? দেখছেন যে ও দেখছে ওর ছুরিলে দৌড়িয়ে চলেছে, ও হাইসেলে দৌড়িয়ে চলেছে, এবার তো জীবন দিবে এক অপরকে লেলবে, তো ওই যেখানে মারিয়ে দিয়ে দুজনাকে ছুটিয়ে দেওয়াটাই উচিত হবে। নিজের মনে করে ভালোবাসেন এক থাপ্পড় মারবেন। তো মুসা আলাইহিস সালামের ওইটাই ইচ্ছা যে দুজনাকে দু থাপ্পড় দিব, দিয়ে হটিয়ে দেব। তো প্রথম থাপ্পড়টা দিয়েছে কিবতিকে, মানে ফেরাউনের দলের চ্যাংড়াটাকে, আর এক থাপ্পড় যেমনি দেওয়া এক থাপ্পড়ই পটল তুলতে চলে গেছে, মানে এক থাপ্পড়ই মরে গেছে। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো যে ওকে মেরে ফেল দেবো, ইচ্ছা মতো কাম করেননি।
দুজনাকে ঝগড়াটা ছুটিয়ে দিবে, এটা হলে ইচ্ছে। কিন্তু আল্লাহর কি মহিমা, একটা থাপড়ি মরে গেছে। এবারে একটা লোককে আমি একটা ঘুষা মারলাম আর মরে গেল, তো ডর লাগবে না জি ভাই? যে কি করলো, একটা লোকের জানলে মার্ডার করে দিল, তো ডর লাগবে না? তো মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিলেন, খালি আল্লাহকে কইচার কইছে কি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি। ওগো আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে নিয়েছি, একটা লোককে মার্ডার করে দিয়েছি, আল্লাহ মেরে ফেলে দিয়েছি, ভাগ ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আমার আল্লাহ মুসাকে মাফ করলেন, ইউনুসকে মাফ করলেন। আমার না, এরা তো কিছু ভুল করেছিলেন, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল কি ছিল? ছিল না। তারপরও আমার নবী কত মাপ চাইতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ রে, তোমরা তোমার রবের কাছে তওবা করো। তুবু ইলা রাব্বিকুম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি। কসমটা কে খেয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলছেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ